ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওটা লং ভিডিও না, এটা একটা শর্টস দেবো। সেটা হচ্ছে টপ 10 2000-এর বলিউড মুভি নামকরণ করে দেবো। যে 10টা বলিউড মুভিজ আমি মনে করি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনাদেরও রেফারেন্স মানে বলে দেবো যে এই 10টা বলিউড মুভি যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে, টিভিতে কিছু সিনেমা এসে গেছে, দেখতে পারেন। এবং এই 10টা বলিউড মুভি 2025 আমি মনে করি সবচেয়ে ভালো এবং দেখার মতো। বাকি যতগুলো বলিউড মুভি বেরিয়েছে সেরকম একদমই দেখার মতো না। তো ফার্স্টেই আমি 2025-এর সেরা মুভির মধ্যে রাখছি, সেটা হচ্ছে ছাবা। আমি ছাবা মুভিটা রিভিউ করেছি, আমার চ্যানেলে এসে দেখে নেবেন। দ্বিতীয় রাখছি ধুরন্ধর, কোনো কথা হবে না। থার্ডে আমি রাখছি সাইয়ারা মুভিটা, আমার অন্তত বেশ ভালো লেগেছে। কারণ আমি মনে করি নতুন নিউ কামার হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে আমাদের নামটা কি ভুলে যাচ্ছি, ওই নায়কটার নাম আহান পান্ডে এবং তার সাথে অনিত পান্ডা। তো এরা দুজনেই যথেষ্ট ভালো পারফরমেন্স ডেলিভার করেছিল। তো এটা রাখবো আমি থার্ডে। ফোর্থে রাখবো হচ্ছে জুয়েল থিফ ইস্ট বিগিনস, যেটা সাইফ আলি খানের নেটফ্লিক্সে যে মুভিটা এসেছিলো, ওটা আমি দেখেছি, ওটাও খুব ভালো, রিভিউ করে দেবো। আচ্ছা, তারপর আমি রাখছি হচ্ছে এটা গেল ফোর্থে রাখলাম। ফিফথে রাখবো হচ্ছে থামা সিনেমাটা, যেটা আয়ুষ্মান খুরানা, যেটা দিওয়ালিতে দিতে পারে। থামা মুভিটা একটা ইউনিক কাইন্ড অফ কনসেপ্ট বলবো, যেটা বেতাল এবং তার সঙ্গে ড্র্যাকুলা এবং তার সঙ্গে ভেরিয়া সব কিছু একটা ইউনিভার্স মতো তৈরি করার চেষ্টা করেছে, বেশ ভালো। তারপর সিতারে জামিন পার 6 নম্বরে সিতারে জামিন পার আমির খানের সিনেমাটা, যেটা কিছু মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের লাইক তারে জামিন পারের মতনই খুব ভালো হয়েছিল সিনেমাটা, ওটা আমার বেশ ভালো লেগেছে, ওটাও আমি রিভিউ করেছি, চ্যানেলে এসে দেখে নিতে পারে। সিতারে জামিন পারে রাখবো। 7 নম্বরে রাখবো হচ্ছে জলি এলএলবি 3। আমি জলি এলএলবি 1টা দেখেছিলাম, 2টা আমি দেখিনি, 3টা দেখেছিলাম, আমি রিভিউ করেছি, দেখে নিতে পারেন। দারুণ সিনেমাটা, যেমন সুন্দর কমেডি তেমন সুন্দর সোশ্যাল মেসেজ এবং তার সাথে কোর্টরুম ড্রামা, খুবই ভালো। আচ্ছা, তারপর আমি রাখছি হচ্ছে ওয়ার 2 8 নম্বরে। আমি ভেবেছিলাম ওয়ার 2 এ সবাইকে ছাপিয়ে চলে যাবে, কারণ ঋত্বিক রোশনের সবাই একটা জানে এক্স ফ্যাক্টর এবং ঋত্বিক রোশনের অভিনয়, এনটিআর জুনিয়র দুজনে একসাথে ফার্স্ট টাইম আসছে, কিন্তু সেই রকমভাবে ওয়ার 2 সিনেমাটা যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমভাবে বিজনেস করতে পারলো না, বা সেই অনুযায়ী ছাপ ফেলতে পারলো না মানুষের মনের মধ্যে। আমি রিভিউ করেছি, দেখে নেবেন। বাট আমার অ্যাভারেজ লেগেছে, বাট ঋত্বিক রোশন আর এনটিআর জুনিয়র দুজনের পারফরমেন্স থ্রু আউট দ্য ফিল্ম অসাধারণ ছিল, কোনো কথা হবে না। আর এনটিআর তো জাস্ট ফাটিয়ে দিয়েছে, প্রথম বলিউড সিনেমা করেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে, আমি বলবো আরও ডিজার্ভ করে বলিউডে আরও অনেক সিনেমা করার। আচ্ছা, দেন আমি 8 নম্বরে রাখবো হচ্ছে রেড 2 সিনেমাটা। আমার রেডের থেকে রেড 2 মুভিটা বেশি ভালো লেগেছে, ওটা আমি জাস্ট রিসেন্টলি জি সিনেমায় দেখেছি, ওটা আমার রিভিউ করার ইচ্ছা আছে, রিভিউ করে দেবো। ওটা আপনারা খেয়াল রাখবেন, জি সিনেমায় প্রায়ই দিচ্ছে রেড 2 সিনেমাটা, খুবই ভালো। আজা দেখবেন আমার নিতেশ দেশমুখের একটা পলিটিক্যাল করাপশান এসব ব্যাপার নিয়ে মুভি, বেশ ভালো। 8 নম্বরে। 9 নম্বরে আমি রাখছি হচ্ছে 9 নম্বরে কাকে দেওয়া যায়, চলুন হাউসফুল 5 কি 9 নম্বরে রাখলাম, ঠিক আছে। হাউসফুল 5 যাই হোক, একটা কমেডি সিনেমা, 9 নম্বরে রাখছি। আর 10 নম্বরে রাখছি আমি ওই সিনেমাটাকে, হাক সিনেমাটা, যেটা বক্স অফিসে অত ভালো বিজনেস করতে পারিনি, বাট আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে হাক সিনেমাটা রাখছি, যেটা আমি গৌতম ইমরান হাশমি অভিনয় করেছে, খুবই ভালো একটা সিনেমা। তো এই 10টা সিনেমা 2025 বলিউডের আমি মনে করি বেশ ভালো, দেখতে পারেন, ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আমার মনে আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি দেবো হচ্ছে ওয়ার্স্ট সিনেমা বলিউডে 2025-এর কোনটা, সেটা নিয়ে একটা শর্ট বানাবো। ততক্ষণ এই ভিডিওটা এনজয় করুন, ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর আ ফিউচার। আর টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড। থ্যাঙ্কস।